সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজ রবিবার, এখন 3:35 ঘড়িতে রেডি হয়ে গেছি। হঠাৎ বাড়িতে ছিলাম, কিছু ভালো লাগছিল না, তো সৌম্যকে বললাম একটু কোথাও বেরোবো, তো ও বললো চলো নিউ মার্কেট যাই। তো আমি আর সৌম্য এখন বেরোচ্ছি নিউ মার্কেটের জন্য। তো যাই, গিয়ে একটু ঘোরাঘুরি করে আসি, কিছু শপিং করে আসি। মনটাও ঠিক নেই, শরীরটাও খারাপ, আবার ঠান্ডা লেগেছে নতুন করে, ভীষণ শরীরটা খারাপ লাগছে। তো আমি রেডি, সৌম্য রেডি হচ্ছে, এবার বেরোবো। তো চলো, আজ তোমাদের নিউ মার্কেট ঘোরাবো। তো দেখো, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে নিউ মার্কেটের জন্য। আমাকে জোর করে এই হুডিটাকে পরিয়ে নিয়ে বের করেছে, ভীষণ গরম লাগছিল আমার। তো উঠে গেছি টোটোয়। এবার টোটো করে আমরা যাব হাওড়া ময়দান মেট্রো স্টেশনে, ওখান থেকে আমরা স্প্ল্যানেড যাব। তো গরম লাগছিল ভীষণ আমার এই হুডিটা পরে, আর হাসছিলাম। ও আমায় বলছিল ও নিয়ে গিয়ে আজকে আমাকে আর কোনো শপিং করাবে না, জাস্ট ঘোরাঘুরি করেই চলে আসবে। আর তোমরাই বলো যে নিউ মার্কেট যাব আর শপিং করব না, এটা তো হতেই পারে না। তো আমিও তো ছাড়বার পাত্রী নই, শপিং তো করবই। তো দেখো, চলে এসেছি ময়দান মেট্রো স্টেশনে, মেট্রোতেও উঠে পড়েছি। রবিবার হলেও কিন্তু মেট্রোয় বেশ ভালো রকম ভিড় ছিল ওই দিন, জানো তো। ভিড় থাকলেও আমরা বসার জায়গা পেয়ে গিয়েছিলাম মেট্রোতে। আর কি করব, আর মেট্রো ছাড়েনি, তাই বসে আছি দুজনে। তো দেখো, ফাইনালি আমরা চলে এসেছি নিউ মার্কেটে, আর ভীষণ ভিড়। যদিও এটা কোনো ফেস্টিভ সিজন না, কিন্তু তাও ভীষণ ভিড়। আসলে এই জায়গাটা তোমরা তো জানোই, সব সময়ই ভিড় থাকে, আর বেশ ভালোও লাগে এই ভিড়টা, তাই না? আর এত দোকান চারদিকটা, আমি আর ও ফার্স্ট ঘুরে দেখেছি, ফার্স্ট থেকে লাস্ট শুধু ঘুরেছি। আর দেখছিলাম চারদিকে, এখন বেশ সোয়েটারের কালেকশানগুলো বেশ ভালো, তবে পুজোর মতো এত ভিড় তো না, তো ঠিকঠাক মোটামুটি। আর শপিং যে করিনি তা না, শপিংও করেছি কিছুটা, কিন্তু ক্লিপস নিইনি। তো শপিংয়ে তো ভিডিও ক্লিপস নিইনি। আর চলে এসেছি আবার বাড়ি ফেরার জন্য মেট্রো স্টেশনে, এটা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে টুকটাক কী শপিং করেছি। আসলে আজ ঘোরাঘুরিটাই ছিল উদ্দেশ্য। তো ঘোরাঘুরি করে দুজনে দুটো রোল খেয়ে বাড়ি ফেরার জন্য চলে এসেছি। তো দেখো, সারাদিন ঘোরাঘুরির পর এখন চলে এসেছি বাড়ি। ঘড়িতে এখন 8:30। তো আজকে শরীরটাও একটু খারাপ, আর আমি ভীষণ টায়ার্ড, ভালোই লাগছে না, তাই চলে এসেছি ঘরেই, আমার ঘরে একটু শুয়ে পড়বো। তো নিউ মার্কেটে বেশ ভালোই ঘোরাঘুরি হলো, খাওয়া দাওয়া হলো, কিছু জিনিসও কিনেছি। তো সেটাও তোমাদের দেখাবো, সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। তো কিছু শপিং করে বাড়ি চলে এলাম। তো দেখো, চলে এসেছি আমি কি কি শপিং করেছি সেগুলো নিয়ে। এখন ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই, তো সেই জন্য আমি ভিডিওটা করে নিচ্ছি। এই বুগাডিসটা নিয়েছি, এগুলো তো এখন ভীষণ ট্রেন্ডিং, জানোই। তো এই বুগাডিটা নিয়েছি। আর এই মাছের কানটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে, জাস্ট গিয়ে দেখেই ওই জুয়েলারির দোকানটায় আমার পছন্দ হয়ে গেছে, তো এটা নিয়েছি। আর নিয়েছি এই কুর্তিটা, এই রেড কালারের কুর্তিটা, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে এই কালারটার জন্য। রেড তো অনেক রকমেরই হয়, তো এই রেডটা আমার ভীষণ ভালো লেগেছে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, তবে এই রেডটা খুবই সুন্দর। আর
এই যে দাদার দোকান থেকে আমি এটা নিয়েছি সেটা হচ্ছে তোমার সিলেদার্সের ঠিক পাশেই, সামনেই এই দাদার দোকান। তো এই দাদার দোকানে দাদা আমাকে বলেছিল 350 টাকায় কুর্তিটার দাম। এবার নিউ মার্কেট গেছি, বার্গেনিং যে করব না তা তো নয়, তো বার্গেনিং করে এটা আমি 200 টাকায় নিয়েছি। আর এটা সিলেদার্সের ঠিক অপোজিট সাইডের লেনে এই দোকানটা। এই কাকুর দোকান থেকে আমি যে এই দুটো ইয়াররিংস নিয়েছি, এই দুটো ইয়াররিংস আমি কতই পেয়েছি তোমরা কি কেউ বলতে পারবে? তো যদি পারো তো আমাকে একটু কমেন্ট করো। চলো আমি একটার দাম বলে দিই, এটা পেয়েছি আমি মাত্র 30 টাকায়। হ্যাঁ জানো, মাত্র 30 টাকায় পেয়েছি। তো এটা 30 টাকায় আমি পেয়েছি, আর এটা কত টাকায় পেয়েছি সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। তো দেখো, ডিনার হয়ে গেছে আমার, রাত এখন 10টা 10। শরীরটা খুব খারাপ, জ্বর আসছে আর ভালোও লাগছে না একদম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট সবাইকে, টাটা।